আমি আমার জীবনে রাসূলের চাইতে সুন্দর কোনো কিছু দেখিনি। যার সৌন্দর্যের বর্ণনার কথা বলতে গিয়ে আরেকজন সাহাবী বলছেন, ইয়াতালালা ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এতটা উজ্জ্বল ছিল, এতটা সুন্দর ছিল যে মনে হতো চাঁদনি রাতে চাঁদ যেমন উজ্জ্বল জ্বলজ্বল করে, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাও জ্বলজ্বল করত। একজন সাহাবী বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পূর্ণিমার রাত্রে দেখতে পেলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর। আমি একবার রাসূলের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই। আমি একবার চাঁদের সৌন্দর্যের দিকে তাকাই, আরেকবার রাসূলের সৌন্দর্যের দিকে তাকাই। ফাইযা হুয়া ইনদি আহসানু মিনাল কমর। আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে বেশি সুন্দর, তার সৌন্দর্যের কাছে চন্দ্রের সূর্য কোনো কিছুই নয়। এখানে শেষ হয়নি, আরেকটি হাদিসে এসেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটাকে আরো একটু স্পষ্ট করার জন্য আপনাদেরকে আরেকটি ঘটনা বলতে চাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআনুল কারীমে উল্লেখ করছেন, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে, আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলেখার ঘটনার সাথে পরিচিত। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপের মাধুর্যতা দেখে ইউসুফকে প্ররোচনায় ফেলার চেষ্টা করতে থাকে। এক সময় জুলেখার এই কর্মকাণ্ড তার বান্ধবী, তার পাড়া প্রতিবেশী মহিলাদের মাঝে জানাজানি হয়ে যায়। তখন জুলেখার গায়ে রাতে লাগে যে তোমরা আমাকে নিয়ে এমন কথা বলছো। তখন প্রতিশোধ নেয়ার জন্য জুলেখা তার বান্ধবীদেরকে, পাড়া প্রতিবেশী মহিলাদেরকে তার বাসায় আহ্বান করে, ডেকে নিয়ে আসে, দাওয়াত করে তাদের হাতে চাকু ধরিয়ে দেয় এবং ফল ধরিয়ে দেয়। এবং এমত অবস্থায় জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করে, ইউসুফ তুমি আসো। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মহিলাদের মাঝে ঢুকছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাদের অবস্থার কথা বর্ণনা করছেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা, মাধুর্যতা দেখে তারা তাদের অজান্তে হাতের থাকা চাকু দিয়ে তাদের হাত কেটে ফেলে দিয়েছে। তারপরে কি বলছে? ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা। অসম্ভব, এটা কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। নিশ্চয় এটা কোনো ফেরেশতা। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পর্কে বলছেন, হুয়া ক্বাদ উ'তিয়া শাতরাল হুসন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্যতা প্রদান করা হয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অনেক আলেম ওলামার কোটেশন টেনে বলছেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সৌন্দর্যতা প্রদান করা হয়েছিল তার অর্ধেক প্রদান করা হয়েছে। এবার কি বুঝতে পারছেন যে আমার রাসূল তাহলে কত সুন্দর ছিল? তার চেহারার নূর কতটা উজ্জ্বল ছিল। আমরা এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়বের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব কেমন ছিল? আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। আরেক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজুলান মারবুআ,
তিনি ছিলেন মধ্যম গড়নের ব্যক্তি। অসংখ্য হাদিসের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায়, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা আকরাবুন ইলা তুল, তিনি একদম মিডিয়ামও ছিলেন না, ছোটও ছিলেন না, বরং তুলনামূলক কিছুটা লম্বা ছিলেন। তিনি যখন সাহাবীদের সাথে হাঁটতেন বা সাহাবীদের সাথে বসতেন, তখন তাকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবচেয়ে বেশি উঁচু মনে হতো। অনেকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝেই যাক না কেন, যেখানেই বসুক না কেন, যেখানেই দাঁড়াক না কেন, তাকে দেখলেই মনে হয় তিনি সবচেয়ে লম্বা। তার সম্পর্কে বলা হচ্ছে বাদিনান মুতামাসিকান, তার শরীর ছিল হৃষ্টপুষ্ট, শক্তিশালী, মজবুত শরীরের অধিকারী ছিলেন। সাওয়াউল বাতনি ওয়াস সদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ এবং পেট এই দুইটি সমান ছিল। আরেকটি বর্ণনায় এসেছে লাম তাইবহু সাজলাতুন ওয়া লাম তাজরি বিহি সালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট উঁচু ছিল না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকনও ছিলেন না। হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের গড়ন ছিল একরকম। তিনি তার গড়ন ওপর থেকে নিয়ে মাজা পর্যন্ত একই রকম, তার পেটও উঁচু, অতিরিক্ত উঁচু ছিল না, আবার তার বুকও অতিরিক্ত উঁচু ছিল না, তার উভয় জায়গা ছিল সমান। তাকে দেখলেই মনে হতো যে ইনি একজন অসাধারণ কোনো ব্যক্তি হবেন। তারপরে আসছে ইযা মাশা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবিব, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই হৃষ্টপুষ্ট শরীর নিয়ে, মজবুত শরীর নিয়ে হাঁটতেন, তখন মনে হতো যে তিনি পাহাড় থেকে অবতরণ করছেন। তিনি এক পা উঠিয়ে আর এক পা ফেলতেন, তার এক পায়ের সাথে আর এক পা লেগে যেত না। পাহাড় থেকে নামার সময়, নিচু স্থানের দিকে যাওয়ার সময় আমরা যেভাবে হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে হাঁটতেন। ওয়া ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে পিছনে তাকাতেন বা পিছনে ঘোরার প্রয়োজন হতো, তখন তিনি তার ঘাড় ঘোরাতেন না, এভাবে ঘাড় ঘোরাতেন না। ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, তিনি সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরে দাঁড়াতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যরকম গুণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে উত্তম শিষ্টাচারের অধিকারী। আপনি যখন কোনো ব্যক্তির সাথে মাথা ঘুরিয়ে কথা বলবেন, তখন তারও গুরুত্ব আপনার কাছে একরকম, আর আপনি যখন কোনো ব্যক্তির সাথে পূর্ণ শরীর নিয়ে ঘুরে তার সামনাসামনি হয়ে কথা বলবেন, তখন ওই ব্যক্তির সামনে আপনার মর্যাদা আর এক রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো সবচেয়ে বেশি প্রিয় হওয়ার জন্য যেমন অঙ্গিমা ভঙ্গিমা হওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিমা ছিল ঠিক সেই রকম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাখমান মুফাখখামা। ফাখমান মুফাখখামা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুদর্শনের অধিকারী, দাম্ভিকতার অধিকারী। তিনি যে শুধু চন্দ্রের মতো, আলোর মতো উজ্জ্বল ছিলেন, তার মানে এমন নয় যে তার চেহারা মহিলা মানুষ বা সুন্দরী মেয়ের মতো ছিল না, এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাখমান মুফাখখামা, তার চেহারার মাঝে ছিল দাম্ভিকতা। মান রাআহু বাদিহাতান হাবা, কেউ যদি আচমকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে যায়, তো মনে হবে আমি কোন রাজাধিরাজের সামনে এসে পড়লাম, ওরে বাপরে বাপ, আমি কোন এক মালিকের সামনে, কোন এক সরদারের সামনে এসে পড়েছি। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বা, আর
তারপরেই যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মত বিনিময় হয়ে যায়, একটু তার চোখের দিকে তাকানো হয়, তাহলে অন্তরে অটোমেটিক তার চেহারা দেখে অন্তরে ভালোবাসা চলে আসে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবয়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, শক্তিশালী ছিলেন। আর নবী হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়া, লম্বা হওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার একটা অংশের আলোচনা আপনারা আমার পূর্বে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আলোচনায় শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব প্রদান করলেন তার কওমের মাঝে থেকে, তখন তার কওমকে বলছে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে নেতৃত্ব প্রদান করা হয়েছে, তাকে সেনাপতি করা হয়েছে এই কারণে যে কেননা তিনি ছিলেন শরীরের দিক থেকে, অবকাঠামোর দিক থেকে শক্তিশালী, উঁচু লম্বা, হৃষ্টপুষ্ট, এবং তিনি ছিলেন জ্ঞানী। সুতরাং আপনি যে কাউকে নেতা নির্বাচন করবেন তা হবে না। নেতা নির্বাচন করার সময় অবশ্যই তার মাঝে এই সিফাতগুলি আপনাদেরকে খুঁজে দেখতে হবে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রঙের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ত্বকের চামড়ার রং কেমন ছিল? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তিনি বলছেন, লা বিল আবয়াদিল আমহাক ওয়ালা বিল আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাদা ধবধবেও ছিলেন না, আবার একদম তামাটে বর্ণেরও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা শুভ্রও ছিলেন না, তামাটে বা অতিরিক্ত সোনালী রঙেরও ছিলেন না। কেমন ছিলেন? কানা আবয়াদান মালিহান মুকাসসাদা, তিনি ছিলেন লাবণ্যময়ী। আবিয়াদুন মুশরাবুন বিল হুমরাহ, তার ত্বকের যে সাদা রংটা ছিল সেই সাদা রঙের মাঝে একটা লালের মিশ্রণ ছিল, এবং লালের মিশ্রণটা এমন পর্যায়ের ছিল যে দেখলে মনে হয় তার চামড়াটা চমকাচ্ছে, তার চামড়াটা, তার দেহটা, তার মুখটা নূরের মতো, আলোর মতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ব্যাপারে এসেছে দখমার রাসে আযীমাল হামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বড় মাথার অধিকারী ছিলেন। আযীমাল হামা, আযীমাল হামা মানে এমন নয় যে তার মাথাটা খুব বড় ছিল দেখলে ভয় লাগে, এমন নয়। আযীমাল হামা হচ্ছে তার এই মাথার মাঝে নাক, কান, চক্ষু, চুল মিলিয়ে এমন একটা আকৃতি, এমন একটা চেহারার বহির্প্রকাশ ঘটত যে তাকে দেখলেই মনে হতো ইনি হচ্ছেন আসদাকুস সাদিকিন, সবচেয়ে সত্যবাদী। এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তাকে দেখলেই মনে হতো তিনি আমিন, তাকে দেখলেই মনে হতো নিশ্চয়ই কোনো একজন আল্লাহর ওলি হবেন। তার যদি প্রমাণ নিতে যাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলতে পারি। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ঢুকবেন, তখন রাসূলকে দেখার জন্য দলে দলে মানুষ আসছে। তো একজন ইহুদি সরদারও এসেছিলেন, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইহুদিদের একজন আলেম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখেই, আযীমুল হামা, তার চেহারা মোবারকটা দেখেই বলছেন ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। একজন ইহুদি বলছে এই রকম চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের হতে পারে না, নিশ্চয় তিনি একজন সত্যবাদী, নিশ্চয় তিনি একজন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল শাদীদু সাওয়াদি শা'r। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কুচকুচে কালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি লা বিল জা'দিল কাতিত ওয়ালা বিস সাবত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কোকড়ানোও ছিল না, ওয়ালা বিসাবত, এবং একদম নোয়ানোও ছিল না। রাসূল সাল্লামের চুলগুলো কেমন ছিল? রাজিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল কুচকুচে কালো, সুবিন্যস্ত, একদম কোকড়াও নয়, আবার একদম সমানও নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকতো।